দর্শক আমরা এখন আছি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত কার্যালয় গুলশান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। এই গুলশানে কিন্তু আজ তিনটি বিভাগীয় তিন দফায় বৈঠক হয়েছে, 6টি বিভাগীয় মিটিংয়ের আর কি মনোনয়ন প্রত্যাশীদের এই মনোনয়ন প্রত্যাশীরা কিন্তু একে একে বৈঠক করছেন। কিন্তু আপনারা দেখছেন দর্শক এখানে কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা রয়েছেন, প্রচুর পরিমাণে এসেছেন। তারা কিন্তু তাদের যারা পছন্দের প্রার্থী তারা কিন্তু এই কার্যালয়ে ঢুকেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাইরে কিন্তু নেতাকর্মীদের ভিড় আমরা লক্ষ্য করছি। নেতাকর্মীরা আসলে অপেক্ষা করছেন তাদের পছন্দের প্রার্থীরা আসলে কখন থাকা। নেতাকর্মীরা কিন্তু সবাই কিন্তু একই বার্তা দিচ্ছেন, অর্থাৎ যারা ধানের শীষের পক্ষে আসলে যারাই নমিনেশন বা মনোনয়ন পাবেন তাদের পক্ষেই কিন্তু তারা কাজ করবেন। এর বাইরে আসলে তারা কোনো বিভেদ আসলে দর্শক আপনারা দেখছেন বিভিন্ন প্রান্ত থেকে আসলে এর আগে কিন্তু প্রথমে আসলে রাজশাহী এবং বরিশাল বিভাগীয় যে মনোনয়ন প্রত্যাশী তাদের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়েছে। এরপরে কিন্তু খুলনা এবং সিলেট বিভাগীয় যে মনোনয়ন প্রত্যাশী রয়েছেন তাদের সঙ্গে বৈঠক হয়েছে। সর্বশেষ কিন্তু ঢাকা বিভাগের 20টি সংসদীয় ঢাকা বিভাগের যে আসনগুলো রয়েছে সেই আসনের বৈঠক চলছে। তবে বাইরে থেকে যারা নেতাকর্মী আছেন আপনারা দেখছেন এই যে নেতাকর্মীদের উপস্থিতিতে যে কেন্দ্রীয় কার্যালয় বিএনপি নেত্রীর কার্যালয় সেই কার্যালয় কিন্তু ভরে গিয়েছে। দর্শক আপনারা দেখছেন তৃণমূল থেকে নেতাকর্মীরা কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে আসলে এখানে এসেছেন এবং তারা কিন্তু আসলে কথা বলছেন। কি করলেন? দর্শক দেখছেন আপনারা বাইরে কিন্তু বিপুল পরিমাণ যে নেতাকর্মী তৃণমূলের নেতাকর্মী তারা কিন্তু রয়েছেন। দর্শক আমরা দেখছিলাম একটি আসন থেকে কিন্তু বিভিন্ন অন্ততপক্ষে 3 থেকে 4 জন করে প্রার্থী তারা কিন্তু আসছিলেন এবং আনন্দ উল্লাস করছিলেন, তাদের নেতাদের পক্ষে আসলে তারা কথা বলছিলেন। তবে যেই ধানের শীষে যেই প্রার্থী হোক তার পক্ষে সবাই কাজ করবেন বলে বলছিলেন। দর্শক আপনারা দেখছেন বাইরে কিন্তু অপেক্ষারত আছেন নেতাকর্মীরা। আমরা কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলার চেষ্টা করব। দর্শক আপনারা দেখছেন কোথা থেকে আসছেন একটু বলবেন? কোথা থেকে আসছেন? মুন্সিগঞ্জ সিনিয়র থানা। মানে কতজন প্রার্থী এসেছেন আপনার উপজেলা থেকে? আমাদের 4 জন আসছে। 3 জনের মধ্যে আমরা আসছি আলহাজ মমিন আলী সাহেবের জন্য। মমিন আলী সাহেব ভালো লোক, উনি পরপর ইউনিয়নের 3বার চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মুন্সিগঞ্জ জেলার সদস্য। বর্তমানে সে বিএনপির জন্য এই দীর্ঘদিন অনেক পরিশ্রম দিচ্ছে, টাকা পয়সা খরচ করে, মোটামুটি ভালো লোক, জনপ্রিয়তা আছে। এটা তো আমার কিছু বলতে পারি না, উনি লিডার।
ধানের শীষে কাজ করব। আমার লিডার যদি মনে করেন যে যদি একা বেকা হয়, একা বেকা হব। আর ইনশাআল্লাহ আশা করি আমার আলহাজ মমিন আলী সাহেবরে আমাদের তারেক দিয়া যাতে নমিনেশনটা দেয়, তাতে আমাদের সিনিয়র থানায় উনি এই আসনটা উপহার দিতে পারবে ইনশাআল্লাহ। দর্শক, আমরা কথা বলছিলাম, আমরা আরো একজনের সঙ্গে কথা বলবো। কোথা থেকে আসছেন আপনি? আমরা মুন্সিগঞ্জ, শ্রীনগর। কতজন আসছে প্রার্থী ওই উপজেলা থেকে? 3 জন, 4 জন, সরি 4 জন। তো আমরা দেখছি অনেকেই প্রত্যাশী আছেন, কিন্তু একজনই তো পাবেন। অবশ্যই আপনারা মানে আপনার প্রার্থী যদি মনোনয়ন না পান তবে না, ধানের শীষে প্রার্থী যে হবে ইনশাআল্লাহ আমরা তার সঙ্গে কাজ করবো। দর্শক, আপনারা দেখছিলেন তৃণমূলের নেতাকর্মীরা তারা কিন্তু বলছিলেন ধানের শীষের পক্ষে যারা আসলে করবেন বলে তারা জানাচ্ছেন। দর্শক, এখন কিন্তু ঢাকা বিভাগের যে সংসদীয় আসনগুলো রয়েছে সেই আসনেই আসলে যে মনোনয়ন প্রত্যাশী তাদের সঙ্গেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু ভার্চুয়ালি বৈঠক করছেন। এর আগে কিন্তু 2 দফায় 4টি বিভাগীয় বৈঠক তিনি করেছেন। এই বৈঠকে কিন্তু বৈঠক থেকে বের হয়ে মনোনয়ন প্রত্যাশী যারা ছিলেন তারা কিন্তু বলছিলেন যে যারা ধানের শীষের জন্য মনোনীত হবেন তাদের পক্ষে আসলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু সেই নির্দেশনাই দিয়েছেন। কোথা থেকে আসছেন? সাভার, ঢাকা সাভার। সাভার থেকে ঢাকা 19। ঢাকা 19। কতজন আছে প্রার্থী? এখানে 4 জন আছে। তো আপনাদের পছন্দের প্রার্থী না পাইলে কি কাজ করবেন না? আমাদের ধানের পক্ষে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে, দেশনায়ক তারেক রহমানের পক্ষে। আমরা জাতীয়বাদী দলের সৈনিক। ধানের শীষের জি, আমাদের তারেক রহমান সাহেব, চেয়ারম্যান সাহেব যা বলবেন আমরা ওইভাবে কাজ করব, ওই নির্দেশনায় কাজ করব। দর্শক, আপনারা দেখছিলেন সাভার অর্থাৎ ঢাকা 19 আসন থেকে 4 জন প্রার্থী কিন্তু এখানে এসেছেন মনোনয়ন প্রত্যাশীর জন্য। তাদের পক্ষে আসলে যারা নেতাকর্মী আছেন তারা কিন্তু এসেছেন, তবে তারা কিন্তু বলছেন যারা ধানের শীষের পক্ষে যাকে আসলে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষেই আসলে তারা শুধু কাজ করবেন। দর্শক, আপনারা দেখছেন আমরা কিন্তু গুলশান থেকে আপনাদেরকে যুক্ত করেছি দেশ রূপান্তর লাইভে। এর আগে কিন্তু 2টি বৈঠক হয়েছে 4টি বিভাগীয় শহরে। ভাই, কোথা থেকে এসেছেন আপনারা? আমরা নারায়ণগঞ্জ থেকে এসেছি। নারায়ণগঞ্জ কত? নারায়ণগঞ্জ 4। আচ্ছা, এখানে নারায়ণগঞ্জ 4 থেকে কতজন প্রার্থী এসেছেন? আমরা আর কি সঠিক বলতে পারি না, কিন্তু জানি যে আমাদের যারা এই মনে করেন নমিনেশনের জন্য আশাবাদী তারা সকলে এসেছেন। এবং আমরা শাহ আলম ভাইয়ের পক্ষ থেকে এসেছি। আলহাজ শাহ আলম ভাই তিনি অত্যন্ত মানে সুযোগ্য এবং সুন্দর রাজনীতিবিদ। তিনি আমাদের সব সময় হামলা মামলার সময় জেল জুলুম সবসময় আমাদের দেখেছেন। হ্যাঁ, এরপরে তিনি দানবীর বলে পরিচিত। আমাদের নারায়ণগঞ্জ 4 আসনের জন্য মসজিদ, মাদ্রাসা, কালভার্ট এবং স্কুল মাদ্রাসার জন্য সবসময় উনি দান করে এসেছেন। ইনি পুরো 4 নং আসনের মধ্যে প্রত্যেকটা ইউনিয়নে স্বাস্থ্যসেবার জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প দিয়েছেন। আমরা অত্যন্ত খুশি। আপনারা না হলে খোঁজখবর নিয়ে দেখতে পারেন শাহ আলম ভাই। আমি মনে করি সারা বাংলাদেশের মধ্যে শাহ আলম ভাই একজন যোগ্য প্রার্থী। আলহামদুলিল্লাহ, শাহ আলম ভাইয়ের মতো একজন প্রার্থী আমরা পেয়েছি। আমরা যদি বিএনপির পক্ষ থেকে ধানের শীষের পক্ষ থেকে শাহ আলম ভাইকে পাই, আমরা নারায়ণগঞ্জ 4বাসী খুব খুশি হব। বিএনপির কর্মী বলে না, আপনারা খোঁজখবর নিয়ে দেখতে পারবেন। আল্লাহ শাহ আলম ভাই পুরো নারায়ণগঞ্জ 4 আসনে যেভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প দিয়ে আলোড়ন সৃষ্টি করেছে তা খুবই প্রশংসনীয় এবং সুন্দর কাজ। সাধারণ মানুষ এই স্বাস্থ্যসেবা নিয়ে খুবই খুশি। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন তারা কিন্তু বলছিলেন। আপনি একটু বলছিলেন কি বিষয়ে? সমস্যা নেই। আপনাদের প্রার্থী আছেন 4 জন, যে কোনো একজন পাবেন, তো সেক্ষেত্রে আপনারা 3 জন যদি আপনার প্রার্থী না পান, পছন্দের প্রার্থী, সেক্ষেত্রে কি করবেন? আমার নাম সাইদ রেজা খান, আমি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি। দেশনায়ক জনাব তারেক রহমান নির্দেশে, দেশনেত্রী বেগম খালেদার নির্দেশে আমরা সকল ঐক্যবদ্ধ আছি এবং আমরা ঐক্যবদ্ধভাবেই আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন আমরা ইনশাল্লাহ বিএনপির
যেই নমিনেশন পাবে তাকে আমরা বিজয়ী করে আনবো। তবুও আমরা, যেহেতু আমি আল্লাহ মোহাম্মদ শাহ আলম ভাইয়ের কর্মী, দীর্ঘদিন ওনার সাথে 17 বছর রাজনীতি করে আসছি এবং উনি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য। উনি আমাদের নারায়ণগঞ্জ 4 আসনে বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীকে সবসময় দেখভাল করে রেখেছেন দুর্দিনে। উনি কখনো গ্রুপিং দেখে নাই, কে কোন নেতার কর্মী সেটা দেখে নাই। যেই জেলে গেছে, যেই আহত হয়েছে, নিহত হয়েছে, যে কোনো নেতাকর্মীর এই অসুস্থতা, রাস্তাঘাট, এলাকার কালভার্ট এবং মসজিদ, মাদ্রাসা সব, আমাদের যে হিন্দু সম্প্রদায় আছে সেই ভাইদেরও নানা রকম সহযোগিতা উনি দীর্ঘদিন করে এসেছে। এবং আমরা চাই শাহ আলম ভাইকে যেন দেশ নায়ক তারেক রহমান নারায়ণগঞ্জ 4 আসনের জন্য মনোনীত করে ধানের শীষ দিয়ে। দর্শক, আপনারা দেখছিলেন যারা প্রার্থীর পক্ষে যারা এসেছেন তারা কিন্তু বলছিলেন যে তাদের পছন্দের প্রার্থী যদি মনোনয়ন নাও পান, তবে ধানের শীষের পক্ষে আসলে যারা মনোনয়ন পাবেন তারা কিন্তু তাদের পক্ষেই কিন্তু তারা কাজ করবেন। দর্শক, আমরা আপনাদেরকে যুক্ত করেছি গুলশানের বিএনপি থেকে, আপনাদেরকে যুক্ত করেছি। আপনারা দেখছেন মনোনয়ন প্রত্যাশী যে যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে ঢাকা বিভাগের দর্শক, আপনারা দেখছেন বাইরে কিন্তু বিভিন্ন আসন থেকে, অর্থাৎ সংসদীয় আসন থেকে এদের পক্ষে কিন্তু তাদের যারা নেতাকর্মী আছেন, শুভনোধ্যায় আছেন, তারা কিন্তু এখানে এসে ভিড় করেছেন আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো, তারা আসলে কোথা থেকে এসছেন এবং তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কোথা থেকে আসছেন? আমরা আসছি মুন্সিগঞ্জ থেকে। হ্যাঁ, আচ্ছা, কতজন প্রার্থী? আপনার পছন্দের প্রার্থী যদি মনোনয়ন না পান সেক্ষেত্রে পছন্দের প্রার্থী যদি মনোনয়ন না পায় তো আমরা আমাদের ইয়র্তনে জারি দিব, আমরা তার নির্বাচনই করব। দর্শক, আপনারা দেখছিলেন এখন কিন্তু ঢাকা বিভাগের যে আসনগুলো, জেলা বিএনপি সভাপতি আছে দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন যে মনোনয়ন প্রত্যাশীরা রয়েছেন। এর আগে কিন্তু রাজশাহী বিভাগের যে মনোনয়ন প্রত্যাশী যারা ছিলেন তারা কিন্তু এখানে কথা বলছিলেন এবং আমরা কথা বলছিলাম। দর্শক, আমরা এখানে পেয়েছি বগুড়া জেলার যিনি সভাপতি বিএনপির, আমরা তার কাছ থেকে জানতে চাইব দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু বগুড়া জেলার যারা নেতাকর্মী রয়েছেন, আর তৃণমূলে আসলে কিরকম বার্তা যাচ্ছে একটু বলবেন? দর্শক, আপনারা দেখছিলেন এখানে কিন্তু বিভিন্ন যে জেলা থেকে যে তৃণমূলের নেতাকর্মীরা তারা কিন্তু এসেছেন এবং তারা বিভিন্ন তাদের যে পছন্দের প্রার্থী তাদের পক্ষে এসেছেন। তবে একটাই কথা তারা কিন্তু বলছেন যে বিএনপির পক্ষ থেকে যাকে আসলে ধানের শীষ মনোনয়ন দেওয়া হবে তার পক্ষেই সকলে কাজ করবেন। মানিকগঞ্জ 1 আসন খন্দকার আকবর হোসেন বাবলু ভাই, মানিকগঞ্জ 1 আসন খন্দকার দেলোয়ার হোসেন সাহেবের সুযোগ্য সন্তান। দর্শক, আপনারা দেখছিলেন তাদের পছন্দের প্রার্থীর পক্ষে কিন্তু তারা দোয়া প্রার্থী ভাই, আমরা আকবর মানিকগঞ্জ 1 আসনের খন্দকার আকবর হোসেন বাবলুবার জন্য দোয়া চাই। সাবেক প্রাক্তন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে খন্দকার আকবর হোসেন বাবলুবার জন্য দোয়া চাই। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন এখানে কিন্তু তাদের পছন্দের তারা বলছিলেন, কথা বলছেন এবং তারা দোয়া চাচ্ছেন। আমরা একটু কথা বলি, আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে যারা তৃণমূলের নেতাকর্মী যারা রয়েছেন তাদের সঙ্গে আসলে কথা বলার চেষ্টা করছি এবং আমরা কথা বলছি।
দর্শক আপনারা দেখছেন এই